নমস্কার, ওয়েলকাম টু উজ্জ্বল আর্টস। আমরা পড়ছি দ্য মডেল মিলিয়নিয়ার, যেটি অস্কার ওয়াইল্ডের লেখা। এর আগের পর্বটিতে আমরা জেনেছি যে হিউইর বন্ধু অ্যালান ট্রেভার, যিনি একটি ছবি আঁকছিলেন একটি বৃদ্ধ মডেলের, সেই বৃদ্ধটিকে দেখে হিউইর অত্যন্ত করুণা হয় বা তার দয়া হয়। তো তাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য সে যখন পকেটে হাত দেয় তখন সে দেখে একটি স্বর্ণমুদ্রা। তারপরে কি ঘটল সেই সম্পর্কে আমরা এবার পড়ি। তারপরে যেটা রয়েছে, তার আগের পাতায় রয়েছে পুওর ওল্ড ফেলো, অর্থাৎ হতভাগ্য বৃদ্ধ। হি থট টু হিমসেলফ, সে নিজে নিজে ভাবল। হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু, বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট। হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু, ওর আমার চেয়েও বেশি দরকার। অর্থাৎ তার কাছে যে স্বর্ণ মুদ্রাটি আছে, হিউইর মনে হয়েছে যে ওর কাছে থাকার থেকে ওই বৃদ্ধ লোকের থাকাটা বেশি দরকারি। বাট ইট মিনস, কিন্তু তার অর্থ নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট, যার অর্থ হলো 2 সপ্তাহ ধরে সে রিক্সা চড়তে পারবে না বা ঘোড়ার গাড়ি চড়তে পারবে না। ফোর্টনাইট কথার অর্থ হচ্ছে, আমরা বাংলায় এক পক্ষ মানে 15 দিন ধরি, কিন্তু ইংরেজিতে এক পক্ষ মানে 2 সপ্তাহ বা 14 দিন ধরা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় ফোর্টনাইট। অর্থাৎ 2 সপ্তাহ সে রিক্সা চড়তে পারবে না। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, তারপর সে স্টুডিও পেরিয়ে যায়। অ্যান্ড স্লিপ দ্য সোভরেন ইন্টু দ্য বেগার্স হ্যান্ড, এবং ভিক্ষুকটির হাতে সে সেই স্বর্ণ মুদ্রাটি দিয়ে দেয়। অর্থাৎ সে তার পকেটের যে স্বর্ণ মুদ্রাটি ছিল, সোভরেন ছিল, সেই স্বর্ণ মুদ্রাটিকে ভিক্ষুকটির হাতে দিয়ে দেয়। দ্য ওল্ড ম্যান স্টার্টেড, বৃদ্ধ মানুষটি চমকে ওঠেন। স্টার্টেড মানে চমকে ওঠা। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফ্লিটার্ড অ্যাক্রস হিজ উইদার্ড লিভস, এবং তার শুকনো ঠোঁটে বা শুষ্ক ঠোঁটে, উইদার্ড লিভসে একটি হালকা হাসি ফুটে ওঠে। ফেইন্ট স্মাইল মানে হালকা হাসি। থ্যাংক ইউ স্যার, হি সেইড। থ্যাংক ইউ, ধন্যবাদ মহাশয় বা ধন্যবাদ স্যার, ধন্যবাদ, সে বলল। দেন ট্রেভার অ্যারাইভড, তারপর ট্রেভার পৌঁছলো। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, এবং হিউই তাকে বিদায় জানালো। ব্লাসিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, এবং সে নিজের কাজের জন্য একটু লজ্জা পেল, মানে সে যে কাজটা করলো, অর্থাৎ সে যে একটা স্বর্ণমুদ্রা দিল, সেটা নিজে নিজে ভেবেই একটুখানি লজ্জা পেল সেটা ভেবে। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, got a charming scolding for his extravagance and had to walk home. He spent the day with Laura, তার পরের সময়টি দিনটি লরার সঙ্গে কাটায়, তার প্রেমিকা। got a charming scolding for his extravagance, তার এই যে খামখেয়ালিপনা বা এক্সট্রাভ্যাগেন্স বা অতিরিক্ত খরচ, তার জন্য সে একটি মিষ্টি বকুনি খায়। চার্মিং স্কল্ডিং মানে তাকে বকাবকি করে, কিন্তু সেটাকে একটু মিষ্টি বলে বলা হয়েছে। মানে বকাবকি অনেক ধরনের হতে পারে, কিন্তু ভালোবেসে বকাটা সেটাকে বলা হচ্ছে চার্মিং বা মিষ্টি ধমক খায়। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তারপর সে পায়ে হেঁটে বাড়ি যায়। যেহেতু তার কাছে টাকা পয়সা ছিল না, সে পায়ে হেঁটে বাড়িতে যায়। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock, সেই রাত্রে সে প্যালেট ক্লাবে ঢোকে 11টার সময়। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ, এবং দেখে যে ট্রেভার তার পাশেই বসে আছে। ইন দ্য স্মোকিং রুম, স্মোকিং রুম বলতে যেখানে ধূমপান করা হয়, সেই ধূমপান কক্ষে সে বসে আছে। ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার, হক হচ্ছে জার্মানের এক ধরনের মাদক দ্রব্য বা মদ, এবং সেলজার হচ্ছে জার্মান সোডা। সেই সেলজার এবং হক পান করছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট? ওয়েল অ্যালান, তাহলে অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড, তোমার ছবিটা কি ঠিকঠাকভাবে আঁকা শেষ হয়েছে? অল রাইট, সব ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক করে আঁকা শেষ করতে পেরেছ? হি সেইড, সে জিজ্ঞাসা করলো। অ্যাজ হি লিট হিজ সিগারেট, যখন সে সিগারেটটিকে জ্বালালো, সেই সিগারেটটিকে জ্বালাতে জ্বালাতে সেই প্রশ্নটা করলো। ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, অর্থাৎ সেটা শেষ হয়ে গেছে এবং ফ্রেমেও বাঁধানো হয়ে গেছে। বন্ধু,
শেষ হয়েও গেছে এবং ফ্রেমেও বাঁধানো হয়েছে। অ্যান্সার ট্রেভার উত্তর দিল। অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট। বলছে আরে হ্যাঁ, অ্যান্ড বাই দ্য বাই, আরে যাই হোক, ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট, তুমি তো একজনের মন জয় করে ফেলেছো। কনকোয়েস্ট কথার অর্থ হচ্ছে কারোর মন জয় করে ফেলা। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। আরে দ্যাট ওল্ড মডেল, সেই বৃদ্ধ মডেলটি ইউ স, যাকে তুমি দেখেছিলে, ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ, সে তো তোমার ভক্ত হয়ে গেছে, সে তোমার উপর প্রচণ্ড মুগ্ধ হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে তো তোমার বিষয়ে সমস্ত কিছু বলতে হয়েছে। হু ইউ আর, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার আয় কত, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার কি উদ্দেশ্য আছে বা তোমার ভবিষ্যৎ চিন্তাভাবনা কী আছে, সমস্ত কিছুই আমাকে বলতে হয়েছে। মাই ডিয়ার অ্যালান, আমার প্রিয় অ্যালান, ক্রাইড হিউই চিৎকার করে বলল। আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। হয়তো আমি যখন বাড়িতে ফিরে যাব তখন হয়তো দেখতে পাবো সে আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং, আমি হয়তো দেখতে পাবো সে অপেক্ষা করছে ফর মি, আমার জন্য, হোয়েন আই গো হোম, আমি যখন বাড়ি ফিরে যাব। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? পুয়ার ওল্ড রেজ, বেচারা বুড়ো। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমার ইচ্ছে করে বা আমার ইচ্ছে করছে যে আমি যদি তার জন্য কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আই থিঙ্ক ইট ইজ ড্রিটফুল দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ সো ড্রিটফুল, এটা অত্যন্ত ভয়ানক বিষয় যে এনি ওয়ান শুড বি সো মিজারেবল, একজন মানুষ এতটা কষ্টে থাকতে পারে, সেই বিষয়টাই আসলে ভয়ানক ব্যাপার। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লথস অ্যাট হোম, আমার বাড়িতে অনেক পুরনো জামা কাপড় আছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তোমার কি মনে হয় যে সেগুলো নিতে পারে বা তার এগুলো প্রয়োজন হতে পারে? হোয়াই হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস, কেননা তার যে জামা কাপড়গুলো সেগুলো তো একেবারে ছিঁড়ে পড়ছিল। বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, সেই ট্রেভার বলল, কিন্তু সে ওই ছেঁড়া জামাতেই দারুণ লাগছিল। আই উডন্ট ফেইন্ট হিম ইন আ ফ্রক কোট ফর এনিথিং, আমি কিছুতেই ওকে ভালো জামা কাপড়ে আঁকতাম না। ফ্রক কোট বলতে এক ধরনের ঢিলেঢালা পোশাক, সেই পোশাকটিকে ফ্রক কোট বলা হয়, যেগুলো আভিজাত্য মানুষেরা পরতেন। মানে একজন ভিক্ষুককে তিনি ফ্রক কোটে আঁকা পছন্দ করতেন না, সেটা তিনি বলতে চাইছেন। তারপর রয়েছে হোয়াট ইউ কল র্যাগস আই কল রোম্যান্স, তুমি যেটাকে ছেঁড়া বলছো, জীর্ণ বলছো, আমি সেটাকে রোম্যান্স বলি, বা আমার কাছে সেটা রোম্যান্টিক। হোয়াট সিমস পোভার্টি টু ইউ ইজ পিকচার্স কুইনেস টু মি, তুমি যেটাকে দারিদ্রতা বলছো বা দারিদ্র বলছো, যা তোমার কাছে দারিদ্র, সেটা আমার কাছে চিত্রশৈলী। পিকচার্স কুইনেস মানে হচ্ছে চিত্রশৈলী। হাউএভার আই উইল টেল হিম অফ ইউর অফার, যাই হোক, হাউএভার মানে যাই হোক, আই উইল টেল হিম অ্যাবাউট ইউর অফার, বা আমি তোমার অফারের সম্পর্কে তাকে জানাবো, তোমার এই প্রস্তাবটা সম্পর্কে আমি তাকে জানাবো। অ্যালান সেড হিউই সিরিয়াসলি, এবার হিউই গম্ভীরভাবে বলল, অ্যালান ইউ পেইন্টার্স আর আ হার্টলেস লট, তোমাদের মতো চিত্রশিল্পীরা বা ইউ পেইন্টার্স আর আ হার্টলেস লট, তোমরা বড়ই নির্মম, হার্টলেস, তোমাদের মধ্যে কোনো হৃদয় নেই। অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড, একজন শিল্পীর মস্তিষ্ক হলো তার মাথা। রিপ্লাইড ট্রেভার উত্তর দিল। অ্যান্ড বিসাইডস, এবং তার সঙ্গে, আওয়ার বিজনেস ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, আমাদের কাজ হলো, আওয়ার বিজনেস এখানে আমাদের কাজ, ইজ টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, আমাদের পৃথিবীটাকে সেইভাবে দেখা যেইভাবে আমরা দেখি। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট, এবং আমাদের যেমনটা হওয়া উচিত বলে ভাবি সেরকমটাতে পরিবর্তন করা নয় বা সংস্করণ করা আমাদের কাজ নয়। আমরা পৃথিবীটাকে যেভাবে দেখি সেভাবেই আমরা গড়ে তুলি। অর্থাৎ এখানে অ্যালান ট্রেভার বলতে চাইছেন যে তিনি শিল্পী হিসেবে তার মস্তিষ্কটাকে বেশি গুরুত্ব দেন, হৃদয়টিকে নয়, এবং তার মস্তিষ্ক থেকে শিল্পী সত্তা বা শিল্প ফুটে ওঠে, সেটা বলা হয়েছে। অর্থাৎ আমরা সাধারণ মানুষরা যে দৃষ্টিভঙ্গিতে
সব কিছু জিনিসের দিকে তাকাই, একটা শিল্পীর চোখ কিন্তু সেটা আলাদাভাবে দেখে। মানে আমরা যেটাকে যেমনভাবে করার কথা ভাবি সেরকমটা শিল্পীরা ভাবে না। শিল্পীদের সঙ্গে এবং সাধারণ মানুষদের সঙ্গে একটা পার্থক্য রয়েছে, সেটা বোঝানো হলো। তারপরের লাইনেই আছে আর স্যাকুন সন মিটিয়ে। স্যাকুন সন মিটিয়ে এর কথার অর্থ হলো যার কাজ সেই করে, বা যার যেটা করা দরকার সে সেই কাজটি করে। এটি একটি ফ্রেঞ্চ শব্দের ভাণ্ডার, বা ফ্রেঞ্চ শব্দগুলিকে একসঙ্গে লেখা হয়েছে, যার অর্থ হলো যার কাজ সেই করুক। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। আরে এখন বলো তো লরা কেমন আছে? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। ওই বৃদ্ধ মডেলটি তার প্রতিও বা তার বিষয়ে জানতে বেশ আগ্রহী ছিল। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেইড হিউই। হিউই বলছে যে তুমি এটা বলতে চাইছো না তো যে তুমি ওকে লরার বিষয়ে বলেছো? মানে এখানে হিউই অবাক হয়ে বলছে, তার মানে তুমি লরার বিষয়েও, মানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কেও তুমি ওই বৃদ্ধ ভিক্ষুকটিকে আমার সব কথা বলেছো? আমার যে মানে প্রেমিকা আছে, আমার যে ব্যক্তিগত জীবন, সেটা সম্পর্কেও একটা সাধারণ ভিক্ষুককে তুমি কথা বলেছো? সেটা জিজ্ঞেস করলো। আপাতত আমরা এটুকু পড়লাম। এর পরবর্তী পার্টে আমরা পরবর্তী পড়াটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং আশা করি তোমাদের পড়াটিকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।